আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন আমি ওল রান্না শেয়ার করব আপনাদের সাথে। মালয়েশিয়া ওল পাওয়া যায় না, বাংলাদেশ থেকে যে ওল এনেছিল আমার দেবর, তাই এখন রান্না করব। পানি দিয়েছি এখানে একটা পাতিলে, আর ওলটা পিস পিস করে কেটে নিয়েছি, এটা এখন সিদ্ধ করব। এখানে আমি 1 চামচ লবণ দিব দ্রুত সিদ্ধ হওয়ার জন্য। 10 থেকে 15 মিনিট এটা জ্বালাবো সিদ্ধ করার জন্য। ওলটা সিদ্ধ হয়ে গেছে, বোঝা যাচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে তো বোঝাই যায় যে আমার ওলটা সিদ্ধ হয়ে গেছে। এটা আমি ঝেড়ে নেব পানিটা। কড়াইতে এবার তেল দেব। তেল দেওয়ার পরে তেলটা গরম করে নেব। নেওয়ার পরে পেঁয়াজ কুচিয়ে দেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে পেঁয়াজটা। পেঁয়াজটা ভেজে নেব। নেওয়ার পরে এখানে রসুন বাটা আর ঝাল বাটা দিয়ে দেবো। দিয়ে এটা ভালোভাবে মিক্স করে ভেজে নেব। 3টা এলাচ ফল আর 1টা ডাল দেব স্বাদটা বাড়ানোর জন্য। এটা ভালোভাবে ভেজে নেব। নেওয়ার পরে একটু পানি অ্যাড করব। এখানে অল্প পানি অ্যাড করব করে 2 থেকে 3 মিনিট এটা সিদ্ধ করে নেব মশলাটা। জিরা বাটা দেব, জিরা বাটা, লবণ দেব, হলুদ দেব, দিয়ে এটা মিক্স করব ভালোভাবে মিক্স করে নেব। এটা সুন্দর করে, দেখো কত সুন্দর কালার হচ্ছে। মশলাটা কষানো শেষ, এবার ওলটা দিয়ে দেব। সেদ্ধ করে রাখা ওলটা দিয়ে দেব। দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নেব। পানি দিয়ে দেব, আমার যতটুকু পরিমাণ পানি লাগবে ততটুকুই দেব ওলটা সিদ্ধ হওয়ার জন্য। পুরোপুরিভাবে সিদ্ধ হওয়ার জন্য আমার যেটুকু পানি লাগবে ততটুকুই দিয়েছি। এখানে এবার নোনা ইলিশটা দিয়ে দেব। এটাও বাংলাদেশ থেকে আনা। মালয়েশিয়ায় নোনা ইলিশ পাওয়া যায় কিনা জানি না। ইলিশ মাছ পাওয়া যায়, তবে নোনা ইলিশ পাওয়া যায় কিনা জানি না। নোনা ইলিশগুলো আমি আগে ধুয়ে নিয়েছি ভালোভাবে। এতে তো প্রচুর পরিমাণে লবণ থাকে, লবণ অবস্থায় দিলে লবণ হয়ে যাবে। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। মাছটাও প্রায় হয়ে যাবে ভাব। এটা দেশি ওল না, মাদ্রাজ ওল, বাংলাদেশ থেকেই আনা, তবে এটা দেশি ওল না, মাদ্রাজ ওল বলে, সেই মাদ্রাজ। যখন কিনছিল দোকানদার বলছিল যে এটা দেশি ওল, তবে এখানে এনে কেটে দেখার পরে বুঝলাম যে এটা দেশি ওল না, মাদ্রাজ ওল। আমার রান্না কমপ্লিট। মাদ্রাজ ওল, এই জন্য ওলের কালারটা লাল।
ঝোলটা টেস্ট করে দেখব লবণ ঠিক আছে কিনা। সবই ঠিক আছে। আমার রান্না শেষ। আমার রান্না ভালো লাগলে লাইক, ফলো, সাবস্ক্রাইব সবই করবেন। আর খেতে মন চাইলে বাসায় চলে আসবেন।